খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সমাবেশ করেছে বিএনপি। আর বিএনপির সমাবেশে নাটোর আর পটুয়াখালীতে হামলা হয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ সময় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশের জেলা সদরে কর্মসূচি পালন করে বিএনপি। এরই অংশ হিসেবে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে নাটোর জেলা শাখা। অভিযোগ উঠেছে, কর্মসূচিতে মিছিল নিয়ে আসার সময় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া সমাবেশস্থলের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আমি সহ বোধহয় 7 জন আহত হয়েছে। তাহলে এইভাবে যদি গণতান্ত্রিক চেতনার কোনো মানুষ বা যারা বলছে যে ভোটবিহীন নেতা, তাদের আজকে কি পরিচয় আছে এই কর্মকাণ্ড? এই অবস্থা আমরা আপনাদের মাধ্যমে ন্যায় বিচার আমরা আশা করি। এদিকে পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কে সমাবেশ করে জেলা বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, কর্মসূচিতে আসার সময় নেতাকর্মীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হন। আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আসতেছিল সভাস্থলে, তখন প্রথমে যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। প্রত্যেকের অনেকেরই মাইক ধরে করেছে, 4-5 জনের মাথা ফেটেছে, গাড়ি ভেঙেছে এবং আমাদের এই সভাস্থলে যেন তারা যোগ না দিতে পারে তা বাধাগ্রস্ত করছে। প্রশাসনে সামনে করেছে, প্রশাসনে দেখেছে, এই যারা এগুলো করতেছে তাদের বিচার হওয়া উচিত। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত সপ্তাহে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24।